তাহলে বুঝা গেল আল্লাহ ওসিলাটা মুমিনদের মামলার মধ্যে ঢুকাই দিলেন। তাহলে বুঝা গেল জান্নাত কাদের? মুমিন যারা তাদের। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, কারণ আমার প্রিয় রাসূল এলান দিয়ে রেখেছেন এখানে যারা মুমিন সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। ইত্তাকুল্লাহ, মাওলা বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওলা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইত্তাকুল্লাহর মুরাদ হয়ে গেল। আল্লাহ বলতে লাগলেন খবরদার এই ঈমানওয়ালারা জান্নাত তোদের জন্য, কিন্তু ঘোষণা দিয়ে রাখলাম জান্নাতে ঢুকতে যদি তোদের মন চায়, নামাজকে নামাজ বানাবার জন্য, রোজাকে রোজা বানাবার জন্য, হজকে হজ বানাবার জন্য, যাকাতকে যাকাত বানাবার জন্য, মুনিব পর্যন্ত তোর ইবাদত রিয়াজত পরিপূর্ণ শুদ্ধি করে পাঠাইতে যদি মন চায়, আল্লাহ কুদরতের হাতে তুলে দিতে মন চায়, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামাজ পড়লাম, ইত্তাকুল্লাহ হয়ে গেলাম, রোজা রাখলাম, ইত্তাকুল্লাহ পার হয়ে গেলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইত্তাকুল্লাহ। নামাজ ফরজ হলো, পড়লাম না, ধোলাই খেতে হবে, উত্তম মধ্যম আপনার জন্য আছে। হজ ফরজ হলাম, মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করলাম না, তাহলে শায়েস্তা পেতেই হবে। যাকাত উপযুক্ততা অর্জন করলাম, যাকাত দিলাম না, শায়েস্তা পেতেই হবে। বন্ধুরে, শরীয়তের মেজদাকের মধ্যে প্রতিটি হক কামা হক আদা করতেই হবে। বন্ধুরে, নামাজকে কবুল করার জন্য, রোজা হজ যাকাত মকবুল বানাবার জন্য, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাহলে প্রমাণিত হয়ে গেলাম ইত্তাকুল্লাহর মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, তাহাজ্জুদ গুজরান আছে, সুফি সাধকের দাওয়া আছে। কিন্তু খবরদার, মুনিবের দরবারে মকবুল বানাইতে চাইলে আমার মুনিব মাওলার আরেকজন প্রেমিকের স্বপ্নপূর্ণ হতে হবে। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আরো জোরে। বাবা, সময়ের প্রতি দৃষ্টি রেখে অসংখ্য হেকায়েত বাদ দিয়ে দিলাম। কোরআনের আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিতে লাগলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহর কোরআনে পাকের মধ্যে স্পষ্ট করে দিলেন, হুঁশিয়ার সাবধান এই জগৎবাসীরা। ছয় পারার ভিতর স্পষ্ট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হলে তাকে পরীক্ষা দিতে হবে, মুমিন হলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। ওসিলা মুরাদ আল্লাহর ওলি, ওসিলা মুরাদ মাধ্যম। কারণ আল্লাহ নিরাকার, আল্লাহ কেমন করে পাবো? ইজিলি একদম। আল্লাহ কেমন করে পাবো? আল্লাহ বলতে লাগলেন, আমি আল্লাহকে পেতে গেলে ওয়ামা ইউতির রাসূলা, একই আয়াতের ব্যাখ্যা, ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীকে পাবে ওরা আমি আল্লাহকে পেয়ে গেল। তাহলে আল্লাহ পাওয়ার মাধ্যম নবী, আল্লাহ পাওয়ার মাধ্যম জোরে। কোন নবী আমার আল্লাহকে পেয়েছে? কথা বলতে হবে। কোন নবী আল্লাহকে পেয়েছে? দেখার সুযোগ, ধরার সুযোগ, কথার সুযোগ কোনজন পেয়েছেন? জোরে। আমাদের নবী যারা আজকে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ নিজে ঘোষণা দিলেন, আমি আল্লাহর জন্য তোরা যারা পাগল, খবরদার আমি আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলাম, আমার মুস্তাফার দরবারে গেলে আমি আল্লাহকে পেয়ে যাবি। আল্লাহ দরবারে গেলে নবী নাই, কিন্তু আল্লাহ পেতে গেলে নবী ওসিলা লাগবে।
সুবহানাল্লাহ ওয়ানোর গিয়া ঠিক নতো আই ফো 3 ওয়াজ 3 দিন করে দিন না নফাইলি বাদ দন আই মাইক দি করি ওয়াজ কন্ট্রোল হইছে না নাকি আলা সোনি না নিকি বল অনেক ঠিক করে করি বেঞ্জুর তো হইছে না না পর্যন্ত দূরত্ব গজ উড়ন পারে সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा याद है सलाम मुयस्सर हो अगर सैर मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलाम महमाम मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सलाम বাবার সময়ের পরিধি পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবে মুস্তাফার মামলা মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান আমার মাহবুব নবীর মামলা আল্লাহ পাওয়ার কোন স্বরূপ নাই আল্লাহ পেতে গেলে আমার নবীকে চাই চাই জোরে না সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা আজকে আমিরুল আউলিয়ার দরবার বখুদা বখুদা खुदा का यही है दर नहीं और कोई मफर मकर सुभान अल्लाह बखुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल उसने हुजूर है सारा दुनिया वही नाम का कम की हुए सारे अर्श तक तैनाशी हुए वही नाम का कम की हुए सारे अर्श तक तैनाशी हुए वो नबी वो नबी वो नबी है जिसे कहेंगे का वो नबी है जिसे कहेंगे मकान वो खुदा है जिसका मकान नहीं वो कमाल उसने हुजूर है सदा दुनिया বাবারা কষ্ট লাগে একটু পিছের থেকে ঘুরে আসতে লাগলাম সুবহানাল্লাহ বলেন না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মুনিব মাওলা এলান দিলেন মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর হয়ে যখনই কুহে তুরের মধ্যে ডাক পড়ে গেল মুসা আমি আল্লাহর দরকার বলতে আল্লাহ দরকার তাহলে তোমার দরকার হলেই কুহে তুর ওসিলা লাগবে কুয়ে তুর ছাড়া আমি আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবা না সুবহানাল্লাহ বলুন
এখন মুসা কালিমুল্লাহ আল্লাহকে কথা বলার জন্য মাধ্যম বানালেন কোহে তুর। সুবহানাল্লাহ। যখন মুসা কালিমুল্লাহ কোহে তুরের মধ্যে গেলেন, দেখে আল্লাহ নাই। সুবহানাল্লাহ। আসেনি, কিন্তু আওয়াজ আছে না নাই? আল্লাহ তোর কথা এত সুন্দর। সুবহানাল্লাহ। তোর কথা এত সুন্দর। মাওলা রে, যেই মুনিবের কথা এত সুন্দর অন্তত মানে না, মাওলা তোকে একবার দেখতে মন চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তোর দেখা এত সুন্দর, না জানি কথাটা কত সুন্দর, কথাটা এত সুন্দর, দেখাটা কত সুন্দর। আমার মনিব মাওলা এলান দিলেন, মুসা রে যতই চেষ্টা করো, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে লান তারানি, কখনো মুসা আমাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। মুসা বলতে লাগলেন রব্বি আরনি, আল্লাহ একটু দেখা দাও না। আল্লাহ বলতে লাগলেন তারানি, মুসা দেখতে পাবে না। মওলা অপরাধটা কি? বলে যে আমি আল্লাহ দেখার যেই চোখ আমি 18,000 মখলুকাত কাউকে দিই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোন নবীকে বলে যে না, কোন ওলিকে বলে যে না না, খোদার খোদাইকে বলে যে না না। মাওলা কাকে দিন একবার বড় বলে যে যেই জাতের কারণে তুমি মুসাকে বানাইলাম, খোদার খোদাই বানাইলাম, আরশো বানাইলাম, কুরসি বানাইলাম, 18,000 মখলুকাত বানাইলাম, একমাত্র একজন জাতকে আমি ইবিলিটি দান করলাম, সেই জাতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, ওরা বাইরে আমার পুরো নাজের খেলা মুনিবের দরবারে স্পষ্ট করে পেয়ে গেলাম। এই জন্য আল্লাহর কোরআনের বাণী থেকে স্পষ্ট করতে লাগলেন, কুই সলিকা হে আরজু কা না বন্দगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। इतना आरुज उतना भाई ने ना सरल मानुष आई इतना आरु दुआ फोक जाई আমরা লাভ চাইবেন। প্রত্যেক দিন 3 নগরী মাহফিল একখানা করে ইশারা দিলে হইতে পারে, আর তারা ন জানার দেখি হুজুর উঠতে কি লাগবে। আই ফল্লজ্ঞ ফুয়াদিরে ফ্যাক্টর হতে হবে দেখি তারা ফিটিং এই করি ন জানা কিছু। প্রত্যেক দিন ফজর ফাটম বরদ তো এতুন তো তওয়াজ্জুহ দিব, কারণ আয় হইতে দি ইয়ে আমিরুল আউলিয়ার দরবার। সুবহানাল্লাহ না হইবে। আরে বিষয় দিন ইয়ে না, আর ইয়ে নফাইলেন না, আর কেউ আসুন না, ওনারা আইবেন না। আল্লাহ ভাইবেল্লাই, নবী ভাইবেল্লাই, আলী ভাইবেল্লাই, একমাত্র আমিরুল আউলিয়া হন না সন্ত। আর কন্ট্রোলে আয় হইলে ভাঙিয়ে হইলে এটা নজান না। আর যদি হয় আজিয়া সদিন 7 দিন না আয় ওয়াজ করে দি মুহররম, সফর, রবিউল আউয়াল, এই দ্বারা একদম শাবান মাসের 30 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন 2 এর মধ্যে মারবে। তাই ওয়াজগুলো মাসে তো দিব না, তো এই তার দ্বারা গজবই নিতে রাখতে পারি বুঝে। আল্লাহুম্মা আমরা শোনি মানে ঠিক না থাকবে। যারা গ্যাপ দিয়ে দিয়ে ওয়াজ করে তারা লাইন আছে। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলাইক নাজানিন হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে
अम्बिया चश्मो चेहरा के मातुई अल्लाहुम्मा व इला এই কারণে আমি প্রথমে নাতের কলির মধ্যে আমার বিষয় শেষ করে দিছি। যারা বুঝেছেন বুঝে ফেলেছেন, যারা বুঝেন নাই তাতে করে কেউ দুর্নাম করতে না পারে। গুনহগারো हमारा है ताल्लुक दो करीमों से न रखो खौफ महशर का इशारे हैं मोहम्मद के। আমিরুল আউলিয়াকে ফটিয়ার জমিনে নায়েব গৌসুল আজম বানিয়ে বসাই দেওয়ার পিছনে কারণটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহ জানে যে আমি মুনিব পর্যন্ত আসতে গেলে মুস্তাফা ছাড়া সম্ভব না। ওয়া ইউতির রাসূলা তো ফাকাত আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না। মাওলা তোমার রাসূলকে কেমন করলে পাবো? একটু জোরে বল। রাসূল আমার মতন, রাসূল বাবার মতন, রাসূল সাধারণ মানুষ, রাসূল মরা, রাসূল গুনেগার, রাসূল ইলমে গায়েব জানে না, রাসূল পাওয়ারলেস। জোরে বলবেন না। বলেন তো কি একটা আকীদা যদি লালন করে ঈমান আসেনি? দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? মিসওয়াক ডিলা আছে না নাই? কোফাতে দাগ, হাঁটুতে জট, পিঠে চাপ, আমিরুল আউলিয়া আসেনি? আরো জোরে আমিরুল আউলিয়া আছে না? হন বাতিল আছে একজন দেখাইতে লাগে ওয়াসার দিম, একজন খোয়ালোর দাগও আছে, হাঁটুর জটও আছে, বড় বড় ফরিও আছে, ঠিক না? নমাতে মা হাতা বুঝুন নমালে জোশো লাইব ওশো লাইব আসাদ গাইয়ে ভুয়া না করতে লিখবো না বা আজিয়া না আই কেরাসিনের গুণ নেই তারাও আর সাথে করতে পারে জেনারেল লাই অন্তত কার বিষয় কেন নিল না? আলহামদুলিল্লাহ। আরে বাবার একে পিসের ফজর ফাড়িব, দিন আইব, দিন যাইব, রাতে আইব, আয় গুণাগারের গোলামর ফুয়ার এক কিঞ্চি শুধু এতিক কিন বিষয় শুধু ওয়াপ্ত গইলাই গেছে বড় করে না। সুবহানাল্লাহ। সাবস্টেন্স তো বেগুন তো জানা আছে, তাহলে আগে হই না বেড়ে দেরি। সুবহানাল্লাহ না হইবেন। প্রথম উল্টাত্তন করিয়া দিয়ে দুনিয়ার জগৎবাসীরা আল্লাহ তুমি তো যারা মুসলমান ওদের মামলায় ওই করা দরকার। বলেছে না না সব মুসলমান জান্নাত পাবে না, জান্নাত পেতে গেলে মুমিন হওয়া চাই। জান্নাত পেতে গেলে কি হওয়া চাই? মুমিন হলো আহলে সুন্নাতুল জামাত। আপনি বলবেন কেমন করে? আপনি হাদিস খোলেন, কোরআন খোলেন, প্রথমে এক নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু ফিটফাট, মুমিন বলা যাবে কেন? কলমা তো এক, নামাজ তো এক, রোজা তো এক, হজ তো এক, যাকাত তো এক, তাসবিহ তাহলিল এক, মা বাবা এক, দাড়ি পাগড়ি টুপি এক, চিনবেন কেমন করে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বন্ধুরা আমার সব কিছু ফিটফাট, কিন্তু ভিতরের দিকে একটু তল্লাশি দিতে হবে, ঠিক কিনা? নবীকে মরা বলে না জিন্দা বলে? একবার যদি মরা বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল। একবার যদি আমার নবীকে পাওয়ারলেস বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল। একবার যদি আমার নবীকে মাইট্টা বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল। একবার যদি আমার নবীকে গায়েব জানে না বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল। একবার আমার মুস্তাফাকে যদি 26টা করে বাপদাদার 14 খানদানের মতন, ঈমান থাকবে? আরো জোরে। আর কোরআনকে জিজ্ঞাসা করি নবীকে কি বলবো? ইয়া বারিলা, তোমার মাহবুব নবীকে
আব্বা ডাকবনি, চাচা ডাকবনি, জ্যাঠা ডাকবনি, নানা ডাকবনি। ইমামে হুসাইন তো নানাম, মৌলা আলীর জন্য শ্বশুর আব্বা, হযরতে সিদ্দিক আকবরের জন্য জামাই বাবু, হযরতে ওমর ইবনুল খাত্তাবের জন্য জামাই বাবু, ওসমান গনি জুলকারনের জন্য শ্বশুর আব্বু, মা ফাতেমার জন্য আব্বা জান, মৌলা আলীর জন্য শ্বশুর আব্বা জান। ঠিক কিনা? যতদিন ডাকলেন আমার পরিব চিৎকার দিলেন, লা তাজারু দুআর রাসূলে বাইনাকুম কাদওয়ায়ে বায়দাকুম বায়দা। আজ থেকে আমার মুস্তাফাকে তোমরা 10 জনের ডাকের মতন করে আমার নবীকে ডাকবা না। আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, মৌলা তোমার মাহবুবকে কি ডাকবো? ইমামে হুসাইন কি ডাকবে? মা ফাতেমা কি ডাকবে? মৌলা আলী কি ডাকবে? শেরে খোদা কি আহ্বান করবে? হযরত সিদ্দিক আকবর কি ঘোষণা দেবে? ওমর কি ঘোষণা দেবে? আমার আল্লাহ বলতে ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আল্লাহ প্রমাণ করে দিলেন আমি আল্লাহকে পেতে গেলে নবী লাগবে। কিন্তু নবী কে? जिसका कोई सानी नहीं वो नबी, वो नबी जिसका कोई सानी नहीं वो नबी। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सोना दुनिया জন্য অনেক দূর থেকে আবার ফিরে আসতে লাগলাম। মাওলা তোমাকে পাই কেমন করে? বলে যে আমার মুস্তাফার দ্বারস্থ হয়ে যাও। নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী কলার, নবী ছাড়া। ঠিক কিনা বাবারা? এই জন্য কোন শায়ের কোই সলিকা है आरज़ू का न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका। सोना दुनिया এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার নাতের কোনো ইচ্ছা ছিল আমার, পড়তে পারতেছি না। আল্লাহ সবাইকে কবুল করুক। বন্ধুরা বাবারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সরি তরজমাটা নিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা যারা আমি আল্লাহর উপর ঈমান আনলে তোদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলা নামাজ ছেড়ে দিইনি, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল, বলে যে করো সুবহানাল্লাহ, এটা দিয়ে হবে না? বলে যে না না না, নামাজ পড়লে মুমিন না, রোজা রাখলে মুমিন না, হজ করলে মুমিন না, যাকাত দিলে মুমিন না। মাওলা মুমিন কখন হব? আল্লাহর কোরআনের কাছে গেলাম, ও মুনিব হাসান রাজার আন্ডারে দিয়ে দিল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মাওলা একবার পড়ে দাও না, মুমিন কারা? আল্লাহর কোরআন পড়ে দে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে বান্দা তুমি দাবি করবে, কপারের দাগ দিয়ে, হাঁটুতে জোর দিয়ে, পিঠে চাট লাগায়, ঘাটতি বই বয়ে
41 দিনের চিল্লামা খবরদার কোশ্চিনকারের জন্য তুমি মুমিন দাবি করতে পারবা না মুসলমান হয়ে গেলে ঠিক কিনা আরে জুড়ে কি হয়ে গেলে মুসলমান হয়ে গেলেন যদি মুমিন হতে মন চাই হাত্তাম ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আরেকবার বলুন না সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার জুতুবিটা করে দিলেন মুনিব মাওলা সরাসরি কোরআনে পাক দিয়ে খবরদার কপালে দাগ থাকলে হাঁটুতে জট থাকলে বড় বড় পাগড়ি থাকলে তো আমিরুল আউলিয়া তোদের কাছে থাকার দরকার ছিল গৌসুল আজম তোদের কাছে থাকার দরকার ছিল গরিবে নামাজ তোদের কাছে থাকার দরকার ছিল তোদের কাছে সব বলির গোষ্ঠীরা আর সুন্নিদের কাছে সব বলির গোষ্ঠীরা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ বলবেন না ওসিলা মানে মাধ্যম ওসিলা মানে ঘরে বসলে কি আজকে এই নিয়ামত পাইতেন আসতে হলো কোথায় আমিরুল আউলিয়ার দরবার এটি হলো মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছার সুবহানাল্লাহ বলবেন না এবার বন্ধুরা বাবারা আমার পৃথিবীর জগতের মধ্যে আখেরি সলিউশন হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমান ওয়ালারা মাওলার নামাজ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম বলে যে না মুমিন হতে পারলে না মাওলা কখন মুমিন হব মুনিব বলতে লাগলেন হাত্তা ইউহাক্কিমুকা নবী মরা নয় জিন্দা মানতে হবে কিয়ামত পর্যন্ত কলমা পড়লে নবীকে জিন্দা মানলেন আপনি হক্কানি মুমিন কাফ হলো হাজির জমির কাফ হলো কা কুমা কুম কে কুমা কুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এগুলো গায়েবের জমির আর এসবটা হলো হাজিরের জমির আল্লাহ কত বড় গ্রামেটিকার দুনিয়ার জগৎকে শিখাই দিলেন মুমিন হতে গেলে আপনাকে খোদার পরে এক নম্বরে রাখতে হবে ঠিক না নবী পদ্মা বললে শেষ মাটি বললে গুনাহগার বললে পাওয়ারলেস বললে গায়েব জানে না বললে বাপদাদার মতন বললে মাইটটা বললে না থাকবে মনে হয় আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না নাই ওরে বাবা রে বাবা কি সুন্দর সুন্দর চেহারা কপালের গস্তে গস্তে ডাক কাজ আসবে কথা বলেন বন্ধুরে খবরদার হুঁশিয়ার এই জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বন্ধুর কারণে বন্ধু কাল কিয়ামতের ময়দান যখন হবে একদিকে আল্লাহর কোরআন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আমি মুনিব মাওলার মামলায় আল্লাহু আকবার আমি আল্লাহর পরে ইউহাক্কিমুকা প্রত্যেকটি রন্দে রন্দে এ আমার প্রিয় রাসূল আপনাকে যারা এক নম্বরে রাখবে ওরা হবে মুমিন রাসূল পাকের কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ মুমিনকে আল্লাহর রাসূল এলান দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় দাদি কোথায় আল্লাহর পরে খোদার মধ্যে 18,000 মুখখাতের মধ্যে এই আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো শুনে রাখো আমি রাসূলের ভালোবাসা যাকে চাইতো তোমাদের বেশি না হলে তোমরা মুমিন দাবি করতে পারবা না এই কারণে আমার প্রিয় রাসূল এলান দিলেন সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবিনা মিল্লাহ কলমা পড়বে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে যাদের ঈমান হবে নবী মরা নবী মাট্টা নবীর কোনো প্রমাণ নাই নবী ইলমে গায়েব জানে না নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি আল্লাহর রাসূল বলে দিলেন ওরা মুসলমান ওরা মুমিন না কুল্লুহুম ফিন্নার ওরা হিন্দু না ওরা বৌদ্ধ না ওরা খ্রিস্টান না 72টি দল
73 দলের মধ্যে 72টি দল কোথায়? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাতাহু ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই সাহাবীরা চোখের পানি বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়বো, রোজাও রাখবো, হজও করবো, যাকাতও দেবো, জাহান্নামেও যাবো। হ্যাঁ হ্যাঁ, 72টি দল। সুবহানাল্লাহ। কয় দল জান্নাতি? কয় দল? বলতে হবে। গোটা বিশ্বের বাহাদুরি কাজ আসবে নি? সুন্নিদের বিপক্ষে আমাদের কি পৈতৃক সম্পত্তি ওরা নিয়ে যাচ্ছে? ওদের সম্পত্তি আমরা নিয়ে নিচ্ছি। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। বলবেন না সুবহানাল্লাহ? 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो আহলে সুন্নতুল জামাত है, वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमात है, वल्लाह अल्लाह बाकी है। তাহলে স্পষ্ট হয়ে গেল ওর নাম আহলে সুন্নাতুল জামাত। আমরা কি নবীকে মরা বলি? আমরা কি ওলি আল্লাহকে ফিট দিই? আরো বলতে হবে, ওলি আল্লাহর প্রতি আমাদের সম্মান আছে না নাই? আল্লাহর কোরআন বলতে লাগবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। বন্ধুরা, কাফের যেমনি ভাবে ময়লা হলে সাবান দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, ফৌটারের মাধ্যমে সাফাই করে, ঠিক কিনা? আন্দুরনি হিচ্ছা হাতের মধ্যে, কলবের মধ্যে যদি দাগ লেগে যায়, কারো দ্বারা সম্ভব না। ওই দাগের কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, নবী পর্যন্ত পৌঁছা যাবে না। মওলা তোমাকে পেতে চাইলে তোমার মাহবুব নবীর প্রয়োজন। নবী পর্যন্ত কেমনে করে যাব? বলে যে বেলায়েতের গভর্নর আমার মওলা আলীর কাছে চলে যাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি না, মেজবান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। মেজবান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা। শেরে খোদা, শেরে খোদা আলী সদকাতে, ও হযরত কিবলা। শেরে খোদা আলীর সদকাতে, ও আমির বাবা মদিনার গোলাম, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কিবলা মদিনার গোলামি। বন্ধু, খোদা পর্যন্ত যেতে চাইলে নবী লাগবে, নবী পর্যন্ত যেতে চাইলে আলী লাগবে। আরো জোরে বলুন না, কাকে লাগবে? আলী লাগবে। আলীকে বাদ দিয়ে নবী পাওয়া যাবে? কেউ পেয়েছে? কিয়ামত পর্যন্ত পাবে না। এই জন্য ইমামে হাসান, ইমামে হুসাইন নবীর পরিবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বন্ধুরা, অনেক কথা কাটতে কাটতে চলে আসলাম আমিরুল আউলিয়ার দরবার, আল্লাহর ওলিরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধু যদি অন্তরের মধ্যে জায়গা পেয়ে যায়, ওই বন্ধুর ত্রুটি আর চোখে পড়ে না। আল্লাহ যখন বান্দাকে বন্ধু বানায়, ওই বান্দার হালত কি হয়? ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন্নাওয়াফিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন ওভারটাইম ডিউটি করতে করতে বন্ধুর সান্নিধ্যে চলে যায়, আল্লাহ বলে দিলেন
আমার বান্দার বন্ধু থাকে না, তাকে আমার বন্ধু বানায় দিই। এই কারণে আমি আমার বান্দাকে যখন বন্ধু বানাইনি, ওই বান্দার হাতের মধ্যে কুদরতের শক্তি ঢুকাই দিই, চোখের মধ্যে কুদরতের শক্তি ঢুকাই দিই, শরীরের মধ্যে কুদরতের শক্তি ঢুকাই দিই, পায়ের মধ্যে কুদরতের শক্তি ঢুকাই দিই। যেমনি ভাবে গৌসুল আজম 350 কিলোমিটার পথ একটা কদম দিয়ে পার হয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহান। কত পথ? 350 কিলোমিটার। কয় কদম? আরো জোরে। গৌসে পাক কি নূর, জিন, ফেরেশতা, মানুষ, মানুষ না মানুষ, আমিও আপনিও নবীও মানুষ, মানুষ না? কে বলছে নবী মানুষ না? নবী মানুষ, আপনার মতন না, আমার মতন না। সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা, নবী কামলি ওয়ালা। তুমি সৃষ্টির সেরা, নবী কামলি ওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। লামিয়াতি নজিরুকা ফি নজরিন, লামিয়াতি নজিরুকা ফি নজরিন, মিথল তুনা মিথিলে তুনা শুধু जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর মতন কোন নবীকেও বলা যাবে? আরো জোরে। মানুষ তো দূরের কথা, বাপদাদা দূরের কথা, মাটি বলবেন দূরের কথা, মরা বলবেন দূরের কথা, কোন নবীর মতনও আমার নবীকে বলা যাবে? আর যারা বলবে সে মৌলবী না মুলা, ঠিক কিনা? তার নাম অলি না তার নাম বলি, মনে থাকবে? আর জোরে বলতে হবে। দুনিয়ার জগতের মধ্যে হুঁশিয়ার, সাবধান। এই কারণে আমিরুল আউলিয়া গৌসুল আজমের দাম ধরে মওলা আলীর কাছে পৌঁছে গেলেন। একটু জোরে বলেন না। নামাজ দিয়ে, কথা বলে, রোজা দিয়ে, হজ দিয়ে, নিগাহে मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही जो के यकीन पैदा तो कट जाती है जंजीरी। सुबहानाल्लाह बोल। हमारे পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর বলিরা যেমনি ভাবে সমস্ত পাথর পাথর, ইয়াকুত পাথর পাথর, যখন ওই ইয়াকুত পাথরের ছোঁয়া সাধারণ পাথর যখন পেয়ে যায়, ওই পাথর কি নিদামি থাকে না দামি হয়ে যায়? যদি আমি একটা ছোট্ট করে বলি, হুজুর খাজা গরিবের নামাজ, 17 বছর বয়স, মার কদমের মধ্যে পড়ে গেলেন, মা আমাকে একটু ছুটি দাও। কেন বাবা? বাবার বাগান বাড়ি এগুলো দিয়ে আমরা চলতে পারছি না, কি জন্য? যে মা আমি একটা কলেজের, একটা ইউনিভার্সিটির সুযোগ পেলাম। সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। ওনার নাম ইব্রাহিম কন্দুজি, যিনি এক গ্লাস পানি পান করে খাজা মঈনুদ্দিন চিশতির আদব দেখে মুনিবের দরবার এমন দোয়া করে দিলেন, গোটা বিশ্বের মধ্যে উড়াল করার সুযোগ করে। মার কদমে বললাম, মা আমাকে একটু অনুমতি দাও না। সুবহানাল্লাহ। কোথায় যাবে? মা আবার কোন দেখা হতে পারে, নাও হতে পারে। বাতাসের উপর মানুষ চড়ে কেমন করে? আমি ওই বিদ্যা অর্জন করব।
বাতাস মানুষকে চড়াই নেয়, টিকিট লাগে না, গাড়ি লাগে না, বাহন লাগে না। সুবহানাল্লাহ বলেন না। সর্ব এক নম্বর অলি বানাবার কারিগর মা আর বাবা। অলি বানাবার কারিগর এক নম্বরে কে? আরো জোরে। এখন তো আমরা বলি শ্বশুর শাশুড়ি। বউয়ের মন ঠিক থাকলে সব ঠিক। নাউজুবিল্লাহ বলেন না। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আল্লাহ রসুল হুমা না রুকা ওয়া জান্নাতুকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপ তোমাদের জন্য জান্নাত, মা বাপ তোমাদের জন্য জাহান্নাম। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, আল্লাহ কবুল করুন। কথার প্রসঙ্গ যখন চলে আসলো, একটু কষ্ট হলেও হুজুর খাজা গরিবে নামাজ এক নাগারে মার কদম থেকে ছুটে 22 বছর, কয় বছর কার খেদমত করেছে? হযরত ওসমান হারুনি। কয় বছর? এই ওয়াজ করতে গেলে আমার রাত আরেকটা লাগবে। তারপর আজকে শুধু হুজুররা যেন বলতে না পারে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হাসান রাজা কি ওয়াজ করলেন? যদি মনে ঢুকাইতে পারেন জীবনে আর ওয়াজ লাগবে? ওয়াবতাগু, কেন আসলাম? আমিরুল আউলিয়ার দরবারে। সুবহানাল্লাহ বলবেন না। মার কদমে গিয়ে কান্না করে রাওয়া পেয়ে গেলেন। আব্বু কেন? বলছে মা, তুমি যে আমাকে একটা শিক্ষা দিয়েছিলে, তোমার বাবার বয়সে যদি কাউকে পাও, তুমি তোমার বাবাকে বাবা বানিয়ে, বাবা তার পাচ্ছ না, এরকম বাবার বয়সী কাউকে পেলে বাবা হিসেবে তুমি সম্মান দেখাইও। পকেটে পয়সা থাকলে মেহমানদারি করো, ঠিক না? নিজের সরঞ্জাম থাকলে ওকে কিছু দান করে দিও। সুবহানাল্লাহ। এখন মার ওসিয়তের পরে দীর্ঘদিন পর পেয়ে গেলেন আউল বাউল চুল, দাড়ি পাকনা, চুল পাকনা, গায়ে একটা সেরা গেঞ্জি, একটা কাঁধের মধ্যে থলে। বাবা, এই বাগানে কেউ আছো? থাকলে আমাকে এক ঘুট পানি খাওয়াও না, আমি একজন মোসাফের মানুষ, পানির জন্য বড় তৃষ্ণা। মঈনুদ্দিন কি পাইলেন? বাবা তো নাই, বাবার গ্লাস, ওই গ্লাস ব্যবহার করবে না, বাবার চকিতে বসবে না। তাড়াতাড়ি দেন নাই, বাবার গ্লাসটা ধুয়ে নিলেন, বাবার চকি বিড়াটা বের করলেন, নিজের জামা দিয়ে মুছে দিলেন। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিরে? জিজ্ঞাসা করতে লাগলেন, ও একটু করে এখানে বসে, এটা কার? এটা আমার বাবার গ্লাস, এটা আমার বাবার। ধুতে যাচ্ছ কেন? ও বলছি। সুবহানাল্লাহ। পানি দিয়ে নিলেন। কিরে? আমার মা তো বলেছেন আমার বাবার বয়সী কাউকে পেলে বাবা বানিয়ে সম্মান দেখাইতে। আমার তো বাগান বাড়ি, এমনি পানি দেবো কেন? তাড়াতাড়ি পাকনা আঙ্গুরের তোকা তাড়াতাড়ি ধুয়ে নিয়ে চিপে পানি দিলেন, এক গ্লাস আঙ্গুরের রস, সুবহানাল্লাহ, গালে দিলেন। বাবা, আমি তো সাদা পানি চাইলাম, আঙ্গুরের রস দিলে কেন? সুবহানাল্লাহ। বাবা, এটা কিনে দিই নাই? আমার মা আমাকে ওসিয়ত করলেন, বাবা হারিয়ে ফেললাম। কি তোর বাবা নাই? বলে যে না, বৈঠকখানা আমার বাবার, বাবার এন্তেকালের পর এই বৈঠকখানায় কেউ বসে নাই, আপনাকে বসাইলাম। আমার মা বলে দিলেন তোর বাবার বয়সী কাউকে পেলে বাবার আদর দিবি, বাবার শ্রদ্ধা করবি। এই কারণে আপনাকে প্রথম পেলাম, বাবার চকি ফিরাই বসতে দিলাম, বাবার গ্লাসটা ধুয়ে নিলাম, বাবা বানিয়ে আঙ্গুরের রস দিয়ে মেহমানদারি করলাম। এটা কিনে নিই নাই, আমার বাগান বাড়িতে আছে। আল্লাহর বলি বলতে লাগলেন, আরে বাবারে, ছোট্ট 17 বছরের ছেলে এত সকালে এই শিক্ষা কোথায় পাই? এক গ্লাস একটি আঙ্গুরের থোকা, এত মিষ্টি, এত মজার মামলা, বিক্রি করলে পেয়ে যেত অনেক টাকা। আবার যখন একটু আদর করতে, যেহেতু এতিম ছেলে, বুকের সাথে লাগাইলেন, মাথার উপর হাত দিলেন, ব্যাত করে কেঁদে দিলেন। কিরে মঈনুদ্দিন, কাঁদতে লাগলে কেন? বাবারে, মনে হচ্ছিল যেন আমার আব্বা জান হযরত খাজা গিয়াসউদ্দিন আপন কবর থেকে উঠে সিনার সাথে লাগায় একমাত্র সন্তানকে আদর করে। বাবা, আমার বাবার সিনা মনে হচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি পারবেন না কেঁদে?
মঈনুদ্দিন কাঁদলেন, হযরত ইব্রাহিম কন্দুজি কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। পুত্রে, আমি তো এতিমের হক খেয়ে ফেললাম, কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? আমি তো ফেঁসে গেলাম বাবা। আল্লাহু আকবার। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বন্ধুরা, আমি কি দেব বাবা? তুই তো এতিম ছেলে। এ কথা বলতে না বলতে বাবা, আমরা তো মুসাফির মানুষ, থলের মধ্যে তালাশ করে পেলেন শুকনো একটি রুটির টুকরা, খুব শক্ত, কিন্তু সৈয়দ জাদা আলে রসুল। মঈনুদ্দিনের চেহারা দেখে তোর যদি মারি ফেটে যায়, রক্ত বের হবে, আমি বাবার দায়িত্ব পালন হবে। আচ্ছা বাবা, আমি একটু গালে টিপে দিই। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা, আমি একটু গালে টিপে দিই। হযরতে খাজা মঈনুদ্দিন তাকিয়ে রইলেন, গালে টিপে নরম করে হামির বানিয়ে আবার এমন ভাবে দিলেন যাতে করে শক করতে না পারে, ঠান্ডার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গিলে নিলেন। বাবা, একটু উপরের দিকে দেখ না, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। একটু নিচের দিকে দেখ না। হায় হায় হায়, লোহে মাহফুজ जस्त पेश औलिया हरचे महफूज अस्त महफूज अल खता सलाम बस बाबा আর বের হতে পারবো না, সময় শেষ আমার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন জগতের বন্ধুরা, হযরত খাজা মঈনুদ্দিন এক নাগারে 1 বছর 2 বছর না অনেক কথা কেটে রাখলো। 22টি বছর পীরে মোকাম্মেলের ছোঁয়া যখন পেয়ে গেলেন, সবকিছু ভুলে গেলেন। নিত্য নতুন জিনিস আল্লাহর ওলির ভিতরে আছে না নাই? খোদা রঙের রঙিল হয়ে গেল। হযরতে খাজা মঈনুদ্দিন পেতে 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 18তম বছর যখন হলো, মঈনুদ্দিন আজকে ফজরের নামাজ যারা আমার পিছে পড়বে ওরা সবাই জান্নাত পেয়ে যাবে, কিন্তু এই খবর যে বাইরে গিয়ে বলবে তাকে জাহান্নামে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না। মঈনুদ্দিন হুজুরের মধ্যে আর কেউ নাই। মঈনুদ্দিন হুজুরের ইবাদত করতে লাগলেন। হুজুর আলাদা, মঈনুদ্দিন আলাদা। এখন আজকে আমার পিছে যারা নামাজ পড়বে ওরা কিভাবে ব্যস্ত, আর যারা এই কথাটা বাইরে ফাঁস করবে তাকে কিন্তু কি দেবে? দোজক। মনোযোগ মনোযোগ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন না। হযরতে খাজা মঈনুদ্দিন হু হু করে কান্না আরম্ভ করলেন। কোন দিকে যাব? আমিরুল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে, এমন একটি শুভ সংবাদ না দিলেও বেঁচে গেলাম, দিনও বেঁচে গেলাম। আমি কোন দিকে যাব? এমন হেরফের করলেন, বললে লক্ষ লক্ষ মানুষ জান্নাতি, ঠিক না? আর না বললে মঈনুদ্দিন তো কিছু নাই, নিজে পেয়ে গেলেন। হযরত খাজা মঈনুদ্দিন গৌসে পাক পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। 91 বছরের ইবাদত রিয়াজত করেন তো জান্নাত দেবনে কারা ওমন বদ রব দুজখ বুর কে বসবা শদ মোরা আজা তমন্না এ বেসালে তু। সুবহানাল্লাহ। গৌসে পাক বলতে লাগলেন, আমার নবীকে খুশি করতে হবে। আমার 91 বছর দিয়ে ইবাদত রিয়াজত দিয়ে আমি জান্নাত চাই না, সমস্ত উম্মতের গুণ আমার গায়ের উপর চড়াই দাও। মৌলানা আব্দুল কাদেরকে জাহান্নামে ভরে দাও, আমার মোস্তফাকে খুশি করো। নবীর একজন উম্মত তুমি জাহান্নামে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কাছ থেকে। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মনে মনে কিন করে ফেললেন, জাহান্নামে যাব, কিন্তু আমার পীরে মুকাম্মেলের বগদাদ নগরীর যত মানুষ
আমার পীরের পিছে আজকে ফজরের নামাজ পড়বেন, সরে মরে কৌশলে কৌশলে জানাইয়ে দেব। আবার বড় করে বললে বিয়াদবি হবে, গোপনে কাজ চালিয়ে যাব। আমি জান্নাত বানিয়ে দিলে আমি মঈনুদ্দিন একজন জাহান্নামে গেলে কোনো সমস্যা? বড় সুবহানাল্লাহ। নামাজের টাইম এসে গেলাম। এখন হযরত খাজা মঈনুদ্দিন কোন দিকে যাব? ওলি আল্লাহদের কাজ মানুষকে জান্নাতি বানাও, মানুষের ওয়াফাদারি করা, মানুষকে সুপথের প্রতীক বানাও। এই কাজ হলো একমাত্র আল্লাহর ওলিদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আর যাচ্ছি না বাবারা। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগৎকে বাছাইয়ের মধ্যে ফেলে দিলেন, এলান দিলেন পীরে মুকাম্মেল নামাজে দাঁড়িয়ে মঈনুদ্দিন মামলা কি বলে আবার সুন্নতের নিয়ত পিছে গিয়ে দাস টাস করে হাত লাগাই দিলেন। বাড়ি দেওয়ার সাথে একজন বন্ধু, কিরে কি হলো, বাড়ি দিচ্ছেন কেন? বলে যে কে আছো, আজকে যদি আমার পীরে মুকাম্মেল ওসমান হারুনের পিছে যারা নামাজ পড়বে তারা জান্নাত পেয়ে যাবেন। বাতাসের মতন বুলেটের মতন শাঁ শাঁ করে চারিদিকে সয়লাভ হয়ে গেল। হাজার হাজার নারী পুরুষ বাগদাদের হারুন নগরে এসে ফজরের নামাজ জামাতে পড়লেন। হযরত ওসমান হারুনি হযরত মঈনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে চলো নামাজের টাইম। কিরে এত মানুষের ভিড়, পা রাখার জায়গা নাই, এই কাজটা করলো কে? ফজরের নামাজ হয়ে গেল, হাজার হাজার জনতা নামাজ আদা করলো, জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। কিন্তু ও মুসল্লিরা, একজন দাঁড়িয়ে বলো এই সংবাদ তোমরা কোথায় পেলেন, কার থেকে পেলেন? বলে যে হুজুর বাতাসের মতন আজকে এখানে নামাজ পড়লে জান্নাত জান্নাত জান্নাত। কেউ বলে না। হযরত খাজা মঈনুদ্দিন হু হু করে কান্না দিলেন, ও পীর মুকাম্মেল ওসমান হারুনি বাবা জান, আমি মঈনুদ্দিনে করেছি। তোমার ভয় লাগে নাই? তোমার ভয় লাগে নাই? তুমি জাহান্নামে যাবা? বলছে হুজুর 18টি বছর পার হয়ে গেল, আপনার দরবারে নুন খেলাম। মৌলা, আমি যদি আমার পীরের কারণে হারুন নগরের হাজার হাজার জনতাকে জান্নাতি বানাই দিতে পারলাম, আমার পাওনা হয়ে গেল। আমি জাহান্নামে গেল, আমি জাহান্নামীদের বলবো আমার পীরে মুকাম্মেলের এলাকার মানুষদেরকে জান্নাতি বানাইতে আমি মঈনুদ্দিন জাহান্নাম কিনে নিলাম। হযরত ওসমান হারুনি, ও মঈনুদ্দিন পরীক্ষায় পাস করে ফেললে জাহান্নাম যে ক্রয় করতে পারে নিজের পীর না, পীরের মহিব পীরের এলাকার গ্রামবাসীর জন্য। আমি তো তোমার অ্যাওয়ার্ড দিই নাই, জেনে রাখো শুনে রাখো। আদালু আলা খাইরে কাফাইলিহি, একজন মাইয়ত নেককার মাইয়ত নামাজের জানাজা আদায় করলেন, যদি মাইয়ত জান্নাতি হয় জান্নাতের দরওয়াজা থেকে বের হয়ে আল্লাহ আমার জন্য যেই দোয়া করে জান্নাতি বানাইলেন, ওই জাহান্নামীকেও আমার সঙ্গী করে জান্নাত দান করো। মঈনুদ্দিন তুমি আজকে হাজার হাজার জনতা লক্ষ জনতাকে জান্নাতি বানাই দিলেন, তুমি কেমন করে জাহান্নামে যাবে? তুমি তো সবার এক নম্বরই জান্নাতি আমার মঈনুদ্দিন হয়ে গেল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, যার জীবনের মধ্যে বড় একটা নজির, মাটিও দামি হয়ে যায়, মাটিও দামি হয়ে যায়। আর বলবো না, ভয় পাওয়ার কারণ নাই। আজকে যদি মাইক থাকতে আর দুটো প্রোগ্রাম থাক, আজকে তো গোলামি, আমি গোলামের বাচ্চা গোলাম। আমির আউলিয়ার আঙ্গিনার মধ্যে বসা ফয়েজ আছে না নাই? সবার ইমান আছে না নাই? আমির আউলিয়া মরানা জিন্দা, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দার ইলা দার। জোরে বলবো না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমার বাবাজান কিবলার রুহানি ফয়জ করম দান করুক। তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গোসল করতে যাচ্ছিলেন, যাত্রা পথে ডিলা করার জন্য একটা মাটি নিলেন। তো মাটিটা একটু পরিষ্কার করে নিতে না, ফোক টোক কোনো মুজি বিষাক্ত কোনো জিনিস আছে দেখে নিতে হবে না? এরকম দেখতে একদম মিসকা আম্বরের খুশবু। তো মাটির মধ্যে কি খুশবু আছে নাকি?
কথা বলতো শেষ আমার ওয়াজ। মাটির মধ্যে কি খুশবু আছে? সঙ্গে নিলেন, কিরে এ মাটি, তুই কি? দেখতে লাগলাম তুই মাটি। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, সুবহানাল্লাহ। দেখতে পেলাম যে তুই মাটি, এত খুশবু তোর কাছে কোত্থেকে আসলাম? সুবহানাল্লাহ। বদগু তমাম কে মুশকিয়া আবিরে কে আজবুয়ে দিলাবিজে তু মুস্তম সালাতুয়াম। মাটি তাড়াতাড়ি বল, তুই কি আসলে মাটি না অন্য কিছু? মেশকা আম্বার বলে যে না না না, আমি আসলে মাটি। কারণ তুই তোর এত খুশবু কেন? মেশকা আম্বরের খুশবু কোত্থেকে পাইলি? এখন মাটি বলতে লাগলেন, বিশ্ববিখ্যাত দার্শনিক। ওয়া শেষ, চিন্তা করবেন না। বগস্তামান গিলে নাচে জেবুদম ওয়ালে কিনে মুদ্দতে পাগল না সুস্তম সারা। কলিজা ফেটে যেতে চাই। আল্লাহু আকবার। মাটি বলতে লাগলেন, হুজুর আমি আসলে মাটি, কিন্তু মাটি হলো গোলাপপুরের গাছ। একটা গোলাপ ফুল এত সুন্দরভাবে প্রস্ফুটিত হলো, ওই ফুলের ঝুঁকি নিয়ে বার নিয়ে মাটির সাথে লেগে গেল। যেখানে ফুলের আবাটা আমার সাথে লাগার কারণে যতদিন ফুলের সাথে আমার সংমিশ্রণ ছিল, ওই ফুলের তাসিরটা আমার গায়ের মধ্যে ঢুকে গেল। বগস্তামন গিলে নাচে জবুদম ওয়ালাকিন মুদ্দতে বাগুল না সুস্তম। আমিরুল আউলিয়ার দরবারে এসে প্রতি বুধবার আমরা চারিদিকে তাওয়াফ করি। আস্তে 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 আমিরুল আউলিয়ার প্রেমের মধ্যে পড়ে আমার কলিজায় আগুন লেগে গেল। লাগতে 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 দুনিয়ার সব কিছু পুড়ে গিয়ে আমিরুল আউলিয়ার পাগল হয়ে গেলাম। আরো জোরে বলুন না। এরকম হাজার হাজার আমিরুল আউলিয়ার গোলাম আল্লাহর ওলি আছে না নাই? ইবাদত করি, নামাতে নামাজ সালাম করি। আল্লাহু আকবার। নগাহে ওলি মে ইয়ে তাসির দেখি। আমি কি নামাজ ছেড়ে দিতে বলেছি? আসসালাতু রাসুল ইবাদত, নামাজ তো এক নম্বর ইবাদত। ইচ্ছা করে নামাজ ছাড়া যাবে না ভণ্ডরা ছাড়া। খেয়াল রাখবেন, জেনে শুনে বুঝে আপনি নামাজ ত্যাগ করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আচ্ছা মাটি, তুমি যদি একটা গোলাপ ফুলের ঠাস পেয়ে যদি তুমি এত হুঁশবোদার হও, কেমন করে হলে? জামালে हम नशी तर मन असर कर वगर न मन हुमा कम क्या हस्तम सला दुनिया। আবার আব্বা সাহেব গায়ে বাসাতে হই আয় তো আসিলাম দে মেরি আর ভিতর কোনো গুণ গরিমান আসিল, কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার ফুল যেতে আর লয় ফুড়ি বাজি লই আর ফুরিবের সৌন্দর্য ইবের হুসবো ইন ব্যাগিনে তাসির করে ফেলে। বড় করে না সুবহানাল্লাহ। ইনু তাসিরে অন আতর হুসবো ফুরুতে জেললে আতর এলে সুবহানাল্লাহ। ফুরুতে জেললে আতো এলে এত লাই অনে আরে হসবদার হিসেবে হিন্দে অন্য তাই আই জেললে মেডিয়াছিলাম এলে মেডিয়াছিলাম যদি উগ্র মেডিয়াই ফুরুত লই বাতি গোলাপ ফুলের খুশবু রূপ লইতারে মেশকাম্বরের খুশবু হইতারে তো মুস্তাফার গোলামি করি মুস্তাফার গোলাম লই তাকি যদি খোদা পর্যন্ত পৌঁছিতে না পারে ইয়াত তো ফরা হইলা কেউ আছে না
একখানা বড় করে হন না, বুঝতে হস্তই না। আল্লাহ আমিরুল আউলিয়ার দরবার আজকে ফটিয়ার জমিনিয়ার লাভ দেন প্রত্যেক বছর না সাপ্তাহিক রিয়াজত মুশাহিদা করিবেন লাই जो वली से मिला वो अली से मिला वब्तगु इलैहिल वसीला जो वली से मिला वो अली से मिला जो अली से मिला वो नबी से मिला जो नबी से मिला वो खुदा से